আপনারা জানেন যে আজ কংগ্রেসের উদ্যোগে গোটা রাজ্যে সেখানে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। আদিবাসী দিবসকে সামনে রেখেই সেখানে কর্মসূচি সংগঠিত করা হয়। বিশ্ব আদিবাসী দিবসের অঙ্গ হিসাবে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুর জেলা আদিবাসী কংগ্রেসের ব্যবস্থাপনায় অমরপুর বিধানসভা কেন্দ্রের ডালাকে সেখানে কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। কমিউনিটি হলে আদিবাসী সম্মেলন চলছে। সেই সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সম্পাদক কমল দেওয়ান সহ অন্যান্যরা। নেতৃত্বের তরফে জানানো হয়েছে এই সভায় 14 পরিবারের 50 জন ভোটার মথা ও সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। দলে যোগদানকারীদের বরণ করে নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আদিবাসী দিবস 9 অগস্ট এই দিনটি উদযাপনে সারা রাজ্যে আমরা 7টি কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে জেলাভিত্তিক। আজকে এই উদয়পুর জেলার জেলা কংগ্রেস এবং উদয়পুর জেলা আদিবাসী কংগ্রেসের উদ্যোগে অমরপুরের ডালাকে আদিবাসী ভাই বোনদের নিয়ে এক কর্মসূচি এখানে আমরা সমবেত হয়েছি। এই কর্মসূচিতে আদিবাসীদের অধিকার, আদিবাসীদের আগামী দিনে তাদের যে ভবিষ্যৎ কর্মপন্থা, দলীয় সাংগঠনিক আলোচনা এবং পরিশেষে আদিবাসীদের নিয়ে এখানে এক যুগের আয়োজন করা হয়েছে। এই দিনটি আমরা উৎসাহ, আনন্দ এবং উদ্দীপনার মধ্যে এই দিনটি আমরা পালন করছি সারা রাজ্যে। আমাদের এই কর্মসূচিতে আজকে এই অঞ্চল থেকে একটা বড় অংশের আদিবাসী যারা একটা সময় ত্রিপুরা মাথায় ছিলেন এবং সিপিআইএম দলের সঙ্গেও যারা যুক্ত ছিলেন, প্রায় 14 পরিবারের 50 জন ভোটার তারা যোগদান করেছেন। আমাদের জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আজকে এই যোগদান কর্মসূচিকে উনি নেতৃত্ব দিয়েছেন। আমাদের প্রদেশ কংগ্রেসের আদিবাসী নেতৃত্বরা তারা আজকে এখানে উপস্থিত হয়ে এই যোগদানকে সম্পন্ন করেছেন। আমাদের প্রদেশের জেনারেল সেক্রেটারি আজকে এই সভায় উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহিত করেছেন। আমি আদিবাসীদের আমাদের আদিবাসী কংগ্রেসের যে অগ্রগতি, সাংগঠনিক তৎপরতা, এটা আগামী দিন এটা আরো বেশি ব্যাপক ধারণ করবে এবং আদিবাসীরা বুঝে গেছে আঞ্চলিক দলের নামে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় থেকে আদিবাসীদের জন্য কেউ ভাবনা চিন্তা করেনি। যা কিছু এই রাজ্যে হয়েছে, কংগ্রেস দল বা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে আদিবাসীদের জন্য কাজ করেছে। আগামী দিনে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে আদিবাসীদের ব্যাপক উন্নয়ন হবে, তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং তাদের বেকার যুবক যুবতীদের তাদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে সারা রাজ্যে পাহাড়ে আদিবাসীরা কংগ্রেস দলে যোগদান করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তাদেরকে আগামী দিন সাংগঠনিক কাজে দায়িত্ব দিয়ে পরিচালনা করার জন্য জেলা কংগ্রেস সভাপতিকে আমরা নির্দেশ প্রদান করছি এবং আগামী দিনে এই অঞ্চল থেকে একটা বড় অংশের আদিবাসীরা আরও আমাদের দলে যোগদান করবেন অল্প কিছু দিন। আপনারা শুনলেন সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিক্রিয়া। তিনি দাবি করেছেন গোটা রাজ্যে সেখানে কংগ্রেসের যোগদান অব্যাহত আছে। সেদিক থেকে সাংগঠনিক ভিতকে মজবুত করতে এই ধরনের কর্মসূচি থেকে কংগ্রেস আগামীর রসদ খুঁজে পাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। আপনারা দেখতে থাকুন PB24।